আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব এবং আজকে আমি যাচ্ছি বায়তুল মুকাররমে। কেন? কারণ বায়তুল মুকাররমে একটা বইমেলার আয়োজন করা হয়েছে, যেটাকে সাধারণত বলা হয় ইসলামী বইমেলা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন, আমি বাসে করে যাচ্ছিলাম বইমেলাতে। বাসে করে আমাকে আগে এখান থেকে পল্টন পর্যন্ত যেতে হবে। তারপরে পল্টনে নেমে আপনাকে কিছু দূর হেঁটে গেলেই সামনে ডান দিকেই হচ্ছে বইমেলার রাস্তা। তো এখানে অনেক কিছুর দোকান আছে, যেমন পারফিউম, ছোটোখাটো অনেক কিছুই। আর এই হলো আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আগে কখনোই এভাবে একা আসিনি, তাই এবার আজকে হঠাৎ করে মাথায় আসলো যে বইমেলা হচ্ছে, একটু দেখে আসি, তাই বের হয়ে গেলাম। আর আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার ফাইনাল এক্সাম শেষ, যার কারণে এখন আলহামদুলিল্লাহ অনেক ছুটি। তাই ভাবি যে একটু ভিডিও করি, ব্লগ করি, আপনাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি। তো দেখতেই পারতেছেন বাইতুল মোকাররম মসজিদের ভিতরের জায়গা এটা, এবং এখানেই সাধারণত জুম্মার নামাজ পড়ানো হয় এবং প্রত্যেক ওয়াক্তের নামাজও এখানে পড়ানো হয়। তো মাসাল্লাহ এটার সাইজ অনেক বড়, আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এটার অনেক বড় একটা সাইজ। এখানে আবার অনেক লোকজন ঘুমায় আছে, কেউ রেস্ট করতেছে, কেউ গল্প করতেছে। অথচ সামনেও কিছু কিছু জায়গায় লেখা আছে যেখানে মসজিদের বাইরে নামাজের ছাড়া বাড়তি কোনো কথা বলা ঠিক না। এরপরেও কিছু মানুষ এখানে গল্প গুজব করতেছে, কেউ সময় কাটাতেছে, কেউ দেখা যাচ্ছে লাঞ্চ করতেছে। এখানে বসে একটা ছোট বাচ্চাকে দেখলাম, সে খাবার খাচ্ছিল। তা আমি এই জন্য ভাবলাম যে আগে একটু মসজিদটা দেখি, এত সুন্দর একটা মসজিদ আগে আসেনি, তাই একটু ভালো করে দেখি মসজিদটা এবং আপনাদেরকেও দেখাই। আপনারা অবশ্যই অনেকেই দেখছেন, আমার ভিডিওটা না হয় আরেকবার দেখলেন, সমস্যা কি? তো দেখুন, আমার সাথে দেখতে থাকেন, আমিও দেখি। তো এখান থেকে বইমেলার রাস্তা শুরু। এখন বিভিন্ন স্টল আপনারা দেখতে পারবেন, এখানে অনেক ধরনের স্টল আছে, সব ইসলামিক বই, এবং দেশি ছাড়াও বিদেশি অনেক ধরনের ইসলামিক বই পাওয়া যায়। এছাড়াও একটা দোকানে গিয়েছিলাম, যেখানে দেখলাম যে বেশিরভাগ বই হচ্ছে ওদের অ্যারাবিকে লেখা। বইগুলোর মধ্যে ছিল হাদিসি বই ছিল, কোরআন ছিল, এবং ফিক শাস্ত্রের বই ছিল। এখন অনেকের ধারণা থাকতে পারে যে ফিক শাস্ত্রটা কি। ফিক শাস্ত্র হচ্ছে ইসলামিক ল, যে আইনজীবীরা যে বিভিন্ন ধরনের বই পড়ে বা বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে জানে, আইন সম্পর্কে জানে, তখন জানতে গেলে তাদেরকে ইসলামিক আইন সম্পর্কে জানতে হয়, তখন ওইটাকে বলা হয় ইসলামিক ফিক শাস্ত্র। তো এদের ওই বইগুলো দেখতেছিলাম। আমি নিজে যদিও কোনো বই টই খুব একটা কিনিনি, জাস্ট দেখার জন্য। আর আমার নিজের খুব পছন্দের কয়েকটা কোম্পানি যদি বলতে চাই আপনাদেরকে, তাহলে তার মধ্যে একটা হবে গার্ডিয়ান্স পাবলিকেশন, দেন একটা আছে আপনার ওয়াফি লাইফ পাবলিকেশন। তো এই দুই জায়গা থেকে আমি এর আগেও বই নিয়েছিলাম, অনলাইনে নিয়েছিলাম যদিও, অফলাইনে এভাবে নেওয়া হয়নি। অফলাইনে মনে হয় একবারের মতন হয়তো নিয়েছিলাম, বাট শিওর না খুব একটা। তো এখানে রাস্তাও ওই পাশে আরও কিছু দোকানপাট আছে, আর এই সাইডে কিছু দোকান ছিল। এখন এই মুহূর্তে ভিড় অনেক কম, কারণ দিনের বেলা তো মানুষজন একটু কমই থাকে, আর যে রোদ, এই রোদের মধ্যে মানুষ আসবেই বা কীভাবে। তা আমি গেছিলাম ইচ্ছা করি, কারণ বিকালে গেলে আবার দেখা যাবে বাসায় আসতে গেলে আবার লেট হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়, আর রাস্তায় তো মাসাল্লাহ অনেক জ্যাম, এটা তো আপনারা সবাই জানেন। তো এইখানেই, এই জায়গায় এখানে আমি যে বইয়ের কথা বললাম আপনাকে, ইসলামিক ফিক শাস্ত্র, এখান থেকে আপনারা কিনতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর দামি বই আছে বলতে গেলে, অনেক ধরনের বই। আর এখানকার এই র্যাকের মধ্যে বেশিরভাগই কোরআন আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের হাদিসি বই আছে, বুখারি শরীফ আছে, অনেক কিছুই আছে। তো দেখেন ভিডিওটি, এনজয় করেন, আমিও এনজয় করি। আর এখানে কিছু ইংলিশ বই পাওয়া যায় এই জায়গাটায়। আর এই যে মাঝখানে যে বইটি দেখতেছেন, এটাই হচ্ছে ফিক শাস্ত্রের বই। এখানে দাম লেখা, আবার কিছু সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, ইসলামিক ক্যালিগ্রাফি কিছু জিনিস আঁকা, যেন দর্শকদেরকে আকৃষ্ট করা যায়। এই জন্য তারা তাদের মানে যে যতটুকু সম্ভব তারা চেষ্টা করছে। বাট মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরই লাগতেছিল, খারাপ না। আর আমি প্রত্যেকটা দোকানের ভিডিও করার আগে তাদের পারমিশন নিয়ে নিয়েছি,
যে ভাইয়া ভিডিও কি করা যাবে কিনা, কারণ অনেকেই থাকে যে ভিডিও করতে দেয়, আমার অনেকেই থাকে যে না ভিডিও করা যায় না। তাই আমার মতে পারমিশন নিয়ে ভিডিও করাটাই বেটার। তো আপনারা যখন যাবেন আপনারাও ভিজিট করবেন। এই বইমেলাটা এই পুরো মাসই থাকবে, সেপ্টেম্বর ফুল যাবে এবং অক্টোবরের হয়তো হাফ পর্যন্ত হইতেও পারে অথবা অক্টোবরও ফুল হইতে পারে। তো এখানে আবার আরেক সাইডে আসছি, এখানে একটা অফার ছিল যে এরকম বই কিনলে সাথে একটা টি শার্ট ফ্রি দিবে, বাট আমি তো বই কিনিনি, যার কারণে আমি কোনো টি শার্টও পাইনি। সিয়ান পাবলিকেশনেরও বইও সুন্দর, তবে সিয়ান পাবলিকেশনের বইয়ের চেয়ে সিয়ান পাবলিকেশনের যে প্রোগ্রামগুলো করে, বিভিন্ন ওয়াজ মাহফিল করে, সেগুলো দেখতে আরও বেশি সুন্দর। আমার কাছে যেটা মনে হয়, এক একজনের কাছে এক এক রকম মনে হইতেই পারে, আমার কাছে যা মনে হয় আমি আপনাদের সাথে তাই শেয়ার করতেছি। এখানে বইমেলার পেছনে হচ্ছে আপনার বাইতুল মোকাররমের মসজিদ। তার মধ্যে কিছু কিছু দোকান এখনও অফ দেখতেছি, কারণ আমি মনে হয় বেশি আগে চলে গেছিলাম, যার কারণে অনেকে আসেনি। এখানেও কিছু বই দেখলাম, কালান্তরের অনেক ধরনের সিরিজ আছে এখানে। তো আপনারা যদি যারা যারা কালান্তর বই পড়েছেন তারা অবশ্যই জানবেন এগুলো কিসের সিরিজ। আমি যদিও পড়িনি এখনো, তাই খুব বেশি করে বলতে পারতেছি না, বাট আপনারা পড়লে অবশ্যই জানবেন। আর যদি জানেন তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাই দিন, তাহলে আমিও ইনশাল্লাহ আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে পড়তেও পারি। এরপর আসি এই যে গার্ডিয়ান পাবলিকেশন, এখান থেকে আমি এই বছরের বইমেলাতেই একটা বই নিয়েছিলাম, কারণ এদের বইগুলো পড়ে ভালো লাগে অনেক। বেশিরভাগই ইসলামিক জিনিসপত্র, ইসলামিক কাহিনী, ইসলামিক ইতিহাস, ইসলামিক নিয়মকানুন, ইসলামিক রাজনীতি থেকে সব কিছুই এখানে আছে, তাই কারণে আরও বেশি ভালো লাগে। সব কিছুটা একটা ইসলামিক মাইন্ডসেট থেকে, এই জন্যই আর কি। তো এখানে একটা কাগজ দেখতেছিলাম, হঠাৎ করে দেখলাম জিনিসটা কি, তখন দেখলাম এখানে একটা তালিকা দেওয়া আছে যেখানে কোন বইয়ের দাম কেমন। তো আপনারা আসলে ওই তালিকাটা পাবেন, এছাড়াও আরও অপর পেজেও অনেক কিছুই ছিল, তো আপনারা আসলে দেখতে পারবেন। এখানে বেশিরভাগ বই দেখা যায় 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 350 টাকা, 450 টাকা, এরকম করে বই আছে। এর চেয়েও অনেক বেশি বেশি অনেক দামি দামি বইও এখানে আছে। এটা যার যেমন ইচ্ছা, যে যেমন পড়ে সেই অনুযায়ী তারা এসে কিনবে, এখানে কোনো জোর জবরদস্তির কিছু নেই। কিছু কিছু দোকানের মালিক খুঁজে পাচ্ছিলাম না, জাস্ট খালি উপর দিয়ে একটু ভিডিও করে নিলাম, হয়তো আছে বাট এখন এই মুহূর্তে ছিল না তখন। আর ওই সাইডে একটা পানি খাওয়ার সিস্টেম আছে, বাট আমার তখন প্রিপারেশন লাগে নেই, তাই আমি নিই আর কি। আর এখানে এমনি অনেক ধরনের অনেক পাবলিকেশনের বই আছে। সিরাত পাবলিকেশন আপনাদের সামনেই আছে, সিরাত পাবলিকেশন, নাশাত আছে, আরও অনেক ধরনেরই আছে। অনেক পাবলিকেশনের বই, অনেক ইসলামিক বই। পড়াশোনার বই পড়ে টাইম বের করতে পারি না, আবার এগুলো বই কখন পড়বো। আর আমি 3টা বুকমার্ক নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, এবং বুকমার্কগুলোর দাম ছিল মাত্র 5 টাকা করে। তো আপনারা যদি যান, এখানে অনেক ধরনের আছে, তখন দেখতে পারবেন। আর এই সাইডে এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এখানে ফিমেল কর্নার। এখানে সাধারণত ফিমেলদের হয়তো বা কোনো মেলা আছে, বা ফিমেলের হয়তো বসার জায়গা বা রেস্ট নেওয়ার জায়গা অথবা ওয়াশরুম আছে এখানে, আমি ঠিক শিওর বলতে পারবো না, বাট ফিমেল কর্নার লেখা আছে, তাই মনে হইলো এগুলো আর কি। অথবা ফিমেলদের আলাদা করে বই মেলার সিস্টেম আছে ভিতরের দিকে, আর মেলদের হচ্ছে বাইরের দিকে। তো এখানে এরকম তিনটা দোকান ছিল, এবং আমার সামনেও এখানে আরেকটা দোকান, সবুজ পত্র, আর পাশেই আরেকটা ছোট্ট দোকান, এবং তার পাশে যে দোকানটা দেখবেন আর কি, এই যে এই দোকানটা সামনেরটা, এটার ফার্স্টে মনে করেছিলাম যে হয়তো বা দোকানদার ভিতরে নাই, বাট পরে উনি হঠাৎ করে আসলেন, কারণ উনি নিচে বসে আসলেন, আমি খেয়াল করিনি আসলে। বাট দোকানের কারুকার্যগুলো, দোকানের ক্যালিগ্রাফিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, যার কারণে আমি একটু ভিডিও করে নিলাম, এবং পরে দেখা গেল যে না, আসলে দোকানদার ভিতরেই ছিল, আমি খেয়াল করিনি। তো এখানে আবার আমি ওখান থেকে বের হয়ে আসছি, দেন রাস্তায় এসে দেখলাম অনেক ধরনের মেলা ওইখানে আছে, ওখান থেকে আসলাম সামনের জায়গা থেকে। এখানে আবার কিছু পুলিশ, কিছু র্যাব গার্ড দিচ্ছিল, এবং রাস্তায় অনেক ধরনের বই মেলা ছিল, বইয়ের দোকান ছিল অনেক ধরনের, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ছিল অনেক।
তো এতক্ষণ আপনারা অনেক স্টোরি দেখলেন বইয়ের, অনেক দোকান ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমার আনফর্চুনেটলি আমি টাকা এত বেশি নিয়ে যাইনি, যার কারণে তেমন খুব একটা বই কেনা হয়নি। তাই ভাবলাম আপনাদের সাথে শুধু শেয়ারই করি, কি আর করবো। এখানে আবার একটা ফুড স্টলের দোকান দেখলাম। ভালো ভালো খাবার দাবার তো খুব একটা নাই, তবে যে আপনার চটপটি ফুচকা এগুলো পাওয়া যায়। আর সামনে হচ্ছে ICS পাবলিকেশন। তো এই ছিল আজকের বইমেলা ভিজিট করা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদের মতন অন্য সবাই ভিডিওটি দেখতে পারে। ভালো থাকবেন, নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।